শুক্রবার জলপাইগুড়ির তিস্তা নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ রেল সেতুর ওপর সামরিক মহড়া করে সীমান্তরক্ষী বাহিনী, দমকল সহ রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা। নির্ভরযোগ্য সূত্র জানা গিয়েছে, মূলত খুব কাছেই থাকা চীন সীমান্ত দিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়, যার জেরে যোগাযোগ বিষয়টিকে গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে এমন মহড়া চলছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর। তারই অংশ হিসেবে শুক্রবার বিকেলে মকড্রিল বা মহড়া। এই প্রসঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিশেষ মকড্রিলে অংশ নেওয়া জলপাইগুড়ি দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, যে কোনো জরুরি অবস্থায় তিস্তা নদীর উপর এই সেতুকে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে বিএসএফ এর পক্ষ থেকে আমাদেরকেও ডাকা হয়েছে, তাতেই অংশ নিয়েছি। অন্যদিকে বিএসএফ এর 151 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার অরুণ কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, শিলিগুড়ি করিডোরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিস্তা নদীর উপর এই রেল এবং সড়ক ব্রিজ, যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই মকড্রিল প্রোগ্রামে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত সুপার ডাক্তার গৌতম পাল। এই প্রসঙ্গে বলেন, মকড্রিল চলাকালীন সময় যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার হয়, সেই উদ্দেশ্যেই আমরা এখানে রয়েছি। এবং তিস্তা ব্রিজের ওই সেফটি সিকিউরিটির জন্য যে একটা মকড্রিল করা ইমার্জেন্সি সিচুয়েশানে, সেই মকড্রিলের জন্যই আমরা এসেছিলাম। তিস্তা ব্রিজ এর সেফটি সিকিউরিটির জন্য, ইন কেস অফ ইমার্জেন্সি, যদি কোনো ইমার্জেন্সি তেমন হয়, সেই জন্য এখানে একটা সব ডিপার্টমেন্ট মিলে একটা মকড্রিলের জন্য বলা হয়েছিল বিএসএফের তরফ থেকে, সেই জন্যই সেটাই অ্যাটেন্ড করতে এসেছি। আমি জলপাইগুড়ি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার। আমি এখানে মকড্রিলের এসেছিলাম, আমাকে স্যার পাঠিয়েছিলেন। আমি এখানে দেখলাম যে একটা আমাদের যে চলছে সেই নিয়ে আমাকে এবার জন্য টোটাল অ্যাম্বুলেন্স সাপ্লাই কতটা আছে, অ্যাম্বুলেন্সের আমরা পরিষেবা কতটা দিতে পারবো হসপিটাল থেকে, এবং আমাদের ওখান থেকে আমরা হসপিটাল ফেসিলিটি কতটা দিতে পারবো সেই নিয়ে এখানে ডিসকাস। এখানে একটা রোডের ব্যাপার নিয়ে আমাদের চলছিল আলোচনা, এই নিয়ে স্যারকে বলেছেন, আমাকে যেটুকু বলেছিলেন স্যার কোনো কিছু যদি অসুবিধা হয় সেটা সাপোর্ট দেওয়ার জন্য এটা বলুন। ডক্টর গৌতম পাল, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, জলপাইগুড়ি মেডিকেল কলেজ। হ্যাঁ, আমাদের আশেপাশে সব কিছু আছে। কোনো কিছু অসুবিধা হলে আমরা সেটা মেডিকেল সাপোর্ট দিতে হবে।